আজ আমি সকাল সকাল দেখো ঘর লেপা শুরু করে দিয়েছি, সাথে কিন্তু বারান্দা দুটো আমাদের লেপে ফেলবো। তোমরা তো জানোই কাল হচ্ছে দীপাবলি, তো সেই কারণে কিন্তু আজকেই আমি লেপা মোছা শুরু করে দিয়েছি। কিছু লেপা মোছা আজকে করে রাখবো আর বাকিটা হচ্ছে কালকে করব, কারণ বুঝতে পারছো একা হাতেই সবকিছু করতে হয়, সামলাতে হয়। তো সেই কারণে একটু একটু কাজ আর কি কমিয়ে নিচ্ছি। কালকে আবার হাঁড়ি কড়াই মাজতে হবে, কালি হাঁড়ি কড়াই। তো ভাবছি আজকেই কিছু কাজ কমিয়ে নিই, তাহলে কালকে একটু আমার রেস্ট হয়ে যাবে। রেস্ট বলতে একটু কাজটা আর কি কমিয়ে যাবে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যেদিন হচ্ছে দীপাবলি সেদিনকে ভাবছি উঠোনটা হচ্ছে গোবর দিয়ে লেপতে হবে। তো তার আগে হচ্ছে বারান্দাগুলো আমি লেপে রাখছি, কারণ একসাথে না এত কাজ না অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে আর কি হাঁপিয়ে যাই। তো সেই কারণে কিছু কাজ আর কি কমিয়ে নেওয়া। কাল কিন্তু আবার আমরা দিনের বেলা নিরামিষ খাবো আর রাতে হচ্ছে আমিষ খাবো আর কি। দিনের বেলা নিরামিষ খাবো কারণ হচ্ছে ওই যে প্রীতমের বাবা বাতি দেবে, আমাদের তো কলার গাছে বাতি দেওয়া হয় আর কি। তো যেহেতু বাতি দিবে তো সেই কারণে ও হচ্ছে নিরামিষ খাবে, তো সাথে আমরাও সবাই কিন্তু নিরামিষই খাবো। এবারে চলে এসেছি আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে হচ্ছে আমি যখনই টেবিলের নিচটা আর কি লেপবো, তখনই দেখি টেবিলের নিচটা এত মাকড়সার জাল হয়ে আছে কি বলবো আর। কারণ সবসময় তো দেখা হয় না ওই যে টেবিলের নিচটা, তো আমি বুঝতে পারি না যে এতটা মাকড়সার জাল হয়েছে। তো সেই কারণে ঝাড়ু দিয়ে একটু আগে মাকড়সার জালগুলো ঝেড়ে নিলাম, কারণ এখন তো আমি ওখানে লেপতে বসবো, আমার সম্পূর্ণ মাথায় কিন্তু মাকড়সার জাল কিন্তু ভরে যাবে। তো ওই আর কি আগে ক্লিয়ার করে নিলাম, তারপর দেখো রান্নাঘরও কিন্তু লেপা শুরু করে দিয়েছি। তবে রান্নাঘর কিন্তু আমরা ভাঙবো না, রান্নাঘর কিন্তু আমাদের এখানেই থাকবে। আর এখন যেগুলোতে আপাতত আছে সেগুলো আর কি ভাঙা হবে, রান্নাঘর আমাদের ওরকম করেই থাকবে। রান্নাঘরের হচ্ছে তোমার ওই ধারগুলো যে আছে, পেছনের ধারগুলো, ওইদিকে কলের ড্রেনটা তো ওই জন্য না ধারগুলো হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। তো ধারগুলো হচ্ছে ঠিক করতে হবে, কারণ যেহেতু রান্নাঘর আমাদের এখানেই থাকবে, রান্নাঘর যেহেতু ভাঙা হবে না। আর একজন বলেছিল রান্নাঘরটা একটু ছোট করে নিতে আর কি, তবে ছোট করবে কি না জানি না, কারণ প্রীতমের বাবার আবার বলে ও রান্নাঘর নাকি ওর বড়ই ভালো লাগে। কারণ মাঝে মাঝে গ্রামের বাড়ি বুঝতে পারো অনুষ্ঠান হয়, তো তখন কিন্তু রান্নাঘর কিন্তু লাগে বড় সড়ো, কারণ তখন উনুন পাতা হয় বড় সড়ো, ওই আর কি রান্না বান্না করতে হয় বেশি লোকের। তো আমাদের তো উঠোনে সেরকম জায়গা নেই, তো রান্নাঘরটা সেই জন্য আর কি একটু বড় সড়ো লাগে। তো ওর আবার বড় রান্নাঘরই আর কি পছন্দ। আমি অনেকবার বলেছি, 2-3 বার ভাঙা হয়েছে তো এই রান্নাঘরটা, চালগুলো লাগানো হয়েছে, তারপর হচ্ছে তোমার এদিকে খুঁটি টুটি তখন লাগানো হয় যখন আর কি, তখনই আমি বলেছিলাম যে রান্নাঘরটা একটু ছোট করতে। রান্নাঘরটা আমারও একটু বড়ই লাগে আর কি মনে হয় দেখতে। তো সেই কারণে আমিও বলেছিলাম ওকে ছোটই করতে, তবে ও ছোট করবে না। তো ওরকমই এরকমই থাকবে, রান্নাঘর তো আর ছোট করবে না, যেহেতু ওর রান্নাঘর বড়ই পছন্দ, তো ও ছোট করবে না রান্নাঘর। তবে হ্যাঁ, নিচটাও যে একজন বলেছিলে তোমরা কমেন্ট করেছে, নিচটা একটু পাকা করে নিতে আর কি রান্নাঘরের। তো হ্যাঁ, সেটা করার আমার একদম ইচ্ছে আছে। রান্নাঘরটা ছোট করারও ইচ্ছে তো আছে, তবে ও করবে না যেহেতু রান্নাঘর ওরকমই থাকবে। আর নিচটা হচ্ছে আমরা পাকা করে নেব, তবে পরে, এটা অনেক পরে। আগে যেটা আমরা হচ্ছে করছি সেটাই সম্পূর্ণভাবে করে নেই, সেই ঘরেই আগে ঢুকি, তারপরে এটার আর কি চিন্তাধারা করা যাবে। আমাদের তো হচ্ছে উঠোনের অবস্থা একদমই খারাপ। একদম খারাপ বলতে হচ্ছে ওই যে বালু মাটি দেওয়া হয়েছে, মোছার আর কি সমস্যা খুবই। দেখি কি হয় আর কি, সেটা কালকে দেখা যাবে, তোমরা কালকে দেখতেই পারবে আর কি। এমন বালু দেওয়া হয়েছে না, এখানে হাঁটাচলা করতেই হচ্ছে, যখনই হাঁটাচলা করা হবে তখনই কিন্তু উঠে উঠে আসবে মাটিগুলো। তো সেই কারণে আর কি মোছামুছির একটু সমস্যা আছে। যাই হোক, অনেকদিন পর, 1 বছর পর যেহেতু পুজোটা আসে দীপাবলি, তো মুছতে তো হবেই, পরিষ্কার করতেই হবে, যেহেতু আমাদের আবার কলার গাছে আবার বাতি দেওয়া হয়। তো সেই কারণে আর কি উঠোনটা লেপা মোছা না করলে একদমই ভালো লাগে না। তো দেখি কালকে তোমরা দেখতেই পারবে। যাই হোক, এদিকে কিন্তু কিছু বাসনও আছে আমার কলে পারে, চা খাওয়া হয়েছে, চা খেয়ে নিয়েছি, তারপর কিন্তু লেপা মোছা করতে আমি শুরু করেছি। লেপা মোছা করার পর আবার চান করে রান্নাঘরে আসবো, আবার রান্না করতে হবে। আর কাল হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম, প্রীতি আর আমি দুজনে মিলে গেছিলাম কালকে সন্ধ্যার দিকে বাজারে। তো সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম এই জন্যই, প্রীতির হচ্ছে দুটো আর কি
বাড়িতে পরার যে প্যান্টগুলো থাকে আর কি হাঁটুর থেকে আর কি, তো সেই প্যান্টগুলোর ওর দরকার ছিল খুবই। তো সেই কারণে ওই দুটো আনতে গেছিলাম। আর বাজার গেলে একটু তো এদিক ওদিক খেতে তো ইচ্ছে করে, খরচা তো হয়। তো বাজার গেছিলাম শুধু দুটো প্যান্ট আনার উদ্দেশ্যে। তবে মানে গিয়ে কি বলবো আর, ওই যে ছেলের নাকি বম লাগে, বম নিয়ে আসতে হলো, তারপর হচ্ছে কিছু খাওয়ার নিয়ে আসতে হলো, আর প্রীতি আবার ওখানে নাকি আইসক্রিম খেতে হবে, আইসক্রিম খেলো। তো এই করে আর কি বাজারে অনেকটাই সময় আমাদের লেগে গেছে। আর আমাদের এদিকে যেহেতু মানে অনেক রাত অবধিও কিন্তু মেয়ে ছেলে আর কি সবাই থাকে, ওই মেয়ে বলো বা বউ বলো সবাই কিন্তু থাকে বাজারে, তো অতটাও আমাদের ভয়ও লাগে না, অসুবিধাও হয় না। আর ওখানে হচ্ছে অ্যাভেলেবেল টোটো আছে, টোটো করে কিন্তু আসা যায়। তো সন্ধ্যার সময় আমরা যাই, 8টা নাকি 8:30টার দিকে কিন্তু আমরা দুজনে বাড়িতে আসি। তাও আমরা টোটোতে আসি না, হেঁটে হেঁটে আসি, কারণ এখন তো পুজোর বাজার আর হচ্ছে রাস্তাঘাট পুরো জমজমাটি থাকে, মানে অতটাও আর কি আমাদের এদিকে মানে ভালো আর কি, আর বাজারও হচ্ছে কাছেই, তো তো আমাদের অসুবিধা হয় না। তবে আমার যে বাপের বাড়ি আছে ওখানে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ ওই বাজারে আমাদের বাপের বাড়ির যে বাজার, ওখানে কিন্তু মেয়ে ছেলে আর কি বাজারে খুবই কম যায়। তো সেই কারণে আর কি ওখানে একটু ওই বাজারটা গেলে না আবার একটু লজ্জা লজ্জা লাগে, যেহেতু সবগুলো ছেলে পুরুষ ওগুলো, তো মহিলাদের গেলে একটু লজ্জা লজ্জা লাগে। তবে আমাদের যে বানেশ্বরের বাজার ওখানে ছেলে মেয়ে কিন্তু একই সমান সবাই, তো সেই কারণে কোনো আর কি লজ্জা লাগে না আমাদের। গ্রাম সাইডের কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু এমন আছে, তো অনেক জায়গায় এমন আছে যে মেয়ে ছেলে বাজার খুবই কম যায়, অনেক জায়গা আছে এখনো। আমার যে শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজনরা আছে ওই দিকেও কিন্তু একটু মেয়ে ছেলে কমই আর কি বাজার ঘাট আর কি যায় আর কি। তো যাই হোক, এইদিকে আমাদের বানেশ্বরে মানে যায়, সবাই যায়, তো সেই কারণে সন্ধ্যার দিকে গিয়ে কিন্তু নিয়ে এসেছি মেয়ের জন্য দুটো পেন। মোছামুছি শেষ, আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। প্রথমে বাবা বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসছে ডাল, ডিম, এই যে ক্রিম আনতে বলেছিলাম, এই যে এই ক্রিমগুলোই হচ্ছে বাড়িতে আমি ইউজ করি। আর যে ডাল নিয়ে এসছে, এই যে তোমরা একটু আগে দেখলে 10 টাকার ক্রিমগুলো দুটো, তো এই ক্রিমগুলো কিন্তু আমরা বাড়িতে দেই, কিন্তু কোনো রকম আমরা অন্য ক্রিম দেই না দামি ঠামি, কারণ ওই সব ক্রিম এনে আমি যা দেখি ওই এই ক্রিম লাগিয়ে ওই তাই দেখি, মানে একই দেখি, আমি কোনো ফর্ক বুঝি না। তো সেই কারণে আমার এটাই আর কি ভালো লাগে, আর ঠান্ডার দিন বিশেষ করে এগুলো ভালো লাগে, তেলতেলা টাইপের থাকে, তো তো সেই কারণে আগের থেকে কিন্তু আমি এই যে জয়ের যে 10 টাকার ক্রিমটা থাকে সেটাই কিন্তু আমি দেই। তো ক্রিম যেহেতু শেষ হয়ে গেছিল ঘরে, প্রীতমের বাবা বাজার গিয়েছিল, তো তাই আমি ফোন করে বলেছিলাম দুটো ক্রিম আনার জন্য, তো ওই দুটো ক্রিম দেখো নিয়ে এসছে। আর এদিকে সাথে দেখো বাজার করে নিয়ে এসছে। তো যেহেতু ডিম এনেছে, এখন বাড়িতে রান্না করার মতো কিছু নেই, তো মুসুর ডাল রান্না করব, আর ভাবছি ডিম রান্না করব। ডিম এনেছে তাই ডিম রান্না করব, 8টা ডিম এনেছে আর কি। তো যাই হোক, এখন যটা লাগে ওটাই রান্না করব। আর এইদিকে ওই যে মুসুর ডালটা ধুয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, একটু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। আর এইদিকে তোমরা যে এই বাটিটা দেখতে পাচ্ছো সাদা, এই বাটিটা আমরা কোথায় পেয়েছি বলো তো? না না, রাস্তায় পাইনি, রাস্তায় পাইনি, মানে একটা চা পাতার একটা প্যাকেট আসে আর কি, তো বড় একটা চা পাতার প্যাকেট নিয়ে এসেছে প্রীতমের বাবা, তো সেখানেই কিন্তু এই যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা কিন্তু ওই সেই চা পাতার প্যাকেটের সাথে কিন্তু ফ্রি দিয়েছে। আর এই বাটিটা আনার পর থেকে যে কোনো কিছু খেতে হলে প্রীতির খুব প্রিয় হয়ে গেছে এই বাটিটা, এই বাটিটার মধ্যে খেতেও ভালোবাসে, মানে যখনই যেটাই খাবে এই বাটিটার মধ্যেই কিন্তু খায়। এদিকে দেখো ঘরে কিন্তু খড়ি কিন্তু নেই, তো এই বোঝাটা তোমাদের আগে বলেছিলাম ভিডিওতে যে প্রীতুর বাবা আগে থেকে রেডি করে রাখে আর কি, রান্না করব যে খড়ি শেষ হওয়ার আগে কিন্তু খড়ির বোঝা কিন্তু রেডি করে রেখে দেয়। তো ওই যে এই খড়ির বোঝাটা এখানে রেখে দিয়েছে, তো আমার রান্না করতে করতে ভেতরের খড়ি শেষ হয়ে গেছে, তাই জন্য দেখো এখন এই বোঝাটা কিন্তু নিয়ে যাব। কালকে আমি হচ্ছে এই বোঝার থেকে না অল্প অল্প করে নিয়ে গেছিলাম, কেন বলো তো? কারণ বোঝাটা এত পরিমাণে বড় বানিয়েছে না, বোঝাটা আমি তুলতে পারছিলাম না, অনেকটাই খড়ি ছিল, অনেকটাই ভারী ছিল, তাই ভাবলাম যে আগে একটু একটু করে নিয়ে নিয়ে শেষ করে যখন কমে যাবে নিতে পারবো বোঝাটা, তখনই আর কি ভেতরে ঢুকাবো। তো এই যে একটু কমে গেছে যেহেতু খড়ি, তো সেই কারণে এখন ঘরে নিয়ে যাচ্ছি।
এই ভিডিওটা কিন্তু হচ্ছে দীপাবলির আগের দিনের ভিডিও, আর আজকে তোমরা দেখতে পারছো মানে দীপাবলির দিন দেখতে পারছো, আর দীপাবলির দিনের ভিডিওটা আগামীকাল কিন্তু দেখতে পারবে তোমরা। যাই হোক, এদিকে আমার ডালও কিন্তু হওয়ার দিকে, যে ফেনাগুলো উঠেছিল সেই ফেনাগুলো আমি ফেলে দিলাম, আর তারপরে সেদ্ধ হয়ে গেলেই হচ্ছে আমি ডাল সম্বারটাও কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের উনুনে রান্না করতে কার কার ভালো লাগে? দেখো কত সুন্দর কিন্তু উনুনটা জ্বলেছে। আমার কিন্তু খুবই ভালো লাগে উনুনে রান্না করতে। আমি কিন্তু ঠান্ডার দিন কিন্তু উনুনেই রান্না করি, আর গরমের দিনেও কিন্তু উনুনেই রান্না করি। তবে ওই যে একটু হঠাৎ মঠাৎ শুধু খালি আমি গ্যাসে রান্না করি যখন একটু সময়ের অভাব থাকে। এইদিকে দেখো আমার ছেলে আর হচ্ছে মানে বর দুজনে মিলে হচ্ছে, বাপ বেটায় দুজনে মিলে হচ্ছে লাইট ঠিক করছে। আজকে বাজার থেকে লাইট আনা হয়েছে, মানে টুনি লাইটগুলো যে আছে সেই লাইটগুলো আনা হয়েছে, ঘরে লাগাবে সেই কারণে। মানে আমাদের এদিকে মোটামুটি সবাই কিন্তু বাড়িতে লাইট লাগিয়েছে, টুনি লাইটগুলো। তো আমাদের বাড়িতেই লাগানো হয়নি। আসলে কি বলতো, আমরাও লাগাতাম, মানে না আনলেও লাগাতাম। আগের বছর যে এনেছিলাম আমরা লাইটগুলো, সেই লাইটগুলো হচ্ছে পড়ে পড়ে আপনা আপনি নষ্ট হয়ে গেছে, মানে কিছু করতেও হয়নি। এত সুন্দর করে আমরা লাগিয়েছিলাম, এত সুন্দর করে খুলে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। এখন এইবার যখন বের করে লাগাবো তখন দেখি নষ্ট। ওই যে তখন আর কি করবে, যেহেতু সবাই লাগিয়েছে, বাচ্চাগুলো মানছে না, ওদেরও নাকি লাগবে, মানে একটা আনন্দ আর কি ওদের। তো যাই হোক, সেই জন্য ওর বাবা সকাল সকাল বাজারে যায়, আর বাজার থেকে কিন্তু ওই যে বাজার থেকে ছোট ছোট ওই টুনি বল্বগুলো যে আছে সেগুলো কিন্তু নিয়ে আসে। তো ওগুলোই হচ্ছে দুজনে মিলে এখন ঠিক করছে আর কি। ঠিক করছে বলতে আর কি জোড়াতাড়ি লাগাচ্ছে, পরে আর কি লাগাবে, দুপুরবেলা আর কি লাগাবে। তো ওটাই আর কি, তার কোথায় লাগাবে না লাগাবে সেটাই আর কি। যাই হোক, আমি এদিকে আমার কাজ করছি। তোমরা দেখেছিলে সকালবেলা যেহেতু বারান্দাটা লেপেছি, তো আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, কারণ যাওয়া আসা করলে ওই যে বালু মাটি, তো সঙ্গে সঙ্গে হচ্ছে বালু উঠে আসবে। তো সেই কারণে একটা লম্বা করে একটা প্লাস্টিক পেতে দিয়েছিলাম, ওখান দিয়ে কিন্তু হাঁটাচলা করেছি আমরা। আর এখন যেহেতু শুকিয়ে গেছে তাই প্লাস্টিকটা তুলে রাখলাম। আর এইদিকে দেখো বাপ বেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ওরা কিন্তু লাইট লাগানো আর কি শুরু করে দিয়েছে। তো তাড়াহুড়ো করে লাইট লাগানোর পর কিন্তু প্রীতম চলে যায় আর্টে। তো তোমাদেরকে বলেছিলাম আর্ট ক্লাস করে এখন, কম্পিউটার আর্ট, অ্যাবাকাস। তো এগুলো একসাথে রবিবার করে আর কি। তো দুটোর দিকে ওর সময়, তো দুটো যেহেতু বেজে যায় আমি ওকে তাড়াতাড়ি খাবারটা দেই, ও চান করে খেয়ে দিয়ে কিন্তু চলে যায় কম্পিউটারে আর কি। যাই হোক, এইদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে, এখন কিন্তু বিকেল টাইম, এটা 4টা কি 4:30 বাজে এখন। তো এখন হচ্ছে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু একটু আগে হয়েছে, তবে আমি তখন মাজিনি, একটু পর কিন্তু মাজছি। আমি ওই যে দেখলে তোমরা গামলা দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। আর গামলা দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে ওই যে কুকুরও আসতে পারে, আর হচ্ছে এদিকে আমাদের বাড়িতে হাঁস তো আসেই আর কি, যখন তখন হাঁস চলে আসে, যেহেতু মুখ দিয়ে দেয়, তো আমার ভালো লাগে না। তো সেই কারণে যখন আমি না মাজতে পারি, কোনো কারণবশত যখন মাজতে না পারি একটু পর মাজি, তখন ওই যে গামলাটা দিয়ে আমি এইভাবে কিন্তু ঢেকে রাখি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।